সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন দিনী মজলিসে, দিনী মাহফিলে কিছু বসার এবং দিনের কথা আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন, তাই সকল আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে দুচার কথা বলবো যে আমাদের শরীর ফিট রাখার একটা উপায়। যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন, সারা পৃথিবীর মহামানব ছিলেন। তিনি সারা পৃথিবীর একমাত্র যে আল্লাহর দোস্ত, যে এই আল্লাহ রাসূল সারা পৃথিবীতে যত সৃষ্টি ছিল তার মধ্যে সবচেয়ে সর্বোত্তম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বলা হয়েছে বিজ্ঞানেরও বিজ্ঞান, জ্ঞানের ভান্ডার ছিল সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের খাবারের ব্যাপারে জানিয়ে দিয়েছে আমাদের প্রত্যেকটা মানুষ যে সুস্থ থাকবে আমাদের এইভাবে চললেই। 1400 বছর আগে আমাদের এই কথা আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন যে তোমরা যখন খাবার খাবে 3 ভাগ করবে। এক ভাগ খাবার খেতে হবে, পেটকে 3 ভাগ করে নেওয়ার পর এক ভাগ খাবার খাবো, আর এক ভাগ পানি খাবো, আর এক ভাগ ফাঁকা রাখবো। বলা হয়েছে তার জিকির আজকার করার শক্তি থাকবে, কাজ কাম করতে পারবে। যদি আমার আল্লাহ রাসূলের নির্দেশ এরকম ভাবে নিয়মে যদি আমরা চলি, তাহলে আমাদের শরীর ফিট থাকবে, কাজ কাম করতে পারবো, সবই পারবো। কিন্তু রাসূলের যে নিয়ম খাওয়ার, সেই নিয়ম অনুযায়ী আমরা উল্টি করি, তাই আজকে আমাদের ফিট শরীর আনফিট হয়ে যাচ্ছে। আজকে মানুষের যে আমাদের খাবারের জায়গা যেটা রাখতে একবার খাবার, একবার পানি, একবার ফাঁকা, যে খাবারের জায়গাটা আমরা এমন করছি, পানির জায়গাটা সে খাবার লোড করে দিছি। যেটা ফাঁকা রাখতে হয় জিকির করার জন্য, সেটাকেও আমরা ভর্তি করে দিছি, পেটকে মোটা করে ফেলছি। তাহলে আমাদের কি হবে? এই যে হাদিসকে খেলাফ করে যে খাবারটা আমরা খাচ্ছি, এই খাবারটা যদি এই নিয়মে আমরা খাই, তাহলে আমাদের কি হবে? ফ্যাটি লিভার হয়ে যাবে। আর আমাদের কি হবে? কোলেস্টেরল হবে, আমাদের চর্বি হবে শরীরে, পেট মোটা হবে। তারপরে কি হবে? রক্তে কোলেস্টেরল হতে পারে। এই জন্য আমাদের আজকে বর্তমান জামানায় আমরা ভালো মন্দ খাচ্ছি, তার সাথে আমরা প্রোটিন খাওয়ার যেভাবে খাওয়ার দরকার সেটা না খেয়ে আমরা বেশি খেয়ে নিচ্ছি। তাই আজকে আমাদের বর্তমান সমাজে প্রতিটা মানুষ যখন আমরা আজকে ফিট নয়, সব আনফিট। এই জন্য রাসূলের নীতি আমাদের মানতে হবে। আজকে মানুষের ব্লাড সুগার, ডায়াবেটিস হচ্ছে। রাস্তায় দেখতে পাই সকালবেলায় উঠে যে মানুষ খালি এইভাবে হাঁটে, মানে সেইভাবে চলেনি, ভালো মন্দ খাইছে, পোলাও বিরিয়ানি আর একদম পেট লোড করে খেয়েছে, আর রাস্তায় ডায়াবেটিস শুধু এরকম ঢুকাচ্ছে যাচ্ছে, ঢুকায় যায় দেখি রাস্তায়। তার মানে ও প্রথমে খেয়ে খেয়ে তার ব্লাড সুগার করে ফেলেছে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের যে হুকুম, সেই হুকুম আমরা, আল্লাহ রাসূলের যে তরিকা, সেটা আমরা করতে পারিনি। আজকে আমাদের রোগে জর্জরিত, আজকে আমাদের শরীরে রক্তে কোলেস্টেরল, আমাদের শরীরে ফ্যাটি লিভার, আমাদের শরীরে ডায়াবেটিস, এই হয়ে আমাদের সব রোগ ছড়ে গেছে। একমাত্র রোগ ছড়ার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের যে তরিকা, সেই তরিকা অনুযায়ী আমরা খাবার খাই না। খাবার খাওয়ার সময় আল্লাহ রাসূল বলেন
যে তোমরা বিসমিল্লাহ বলে খাবার খাও সেই খাবারের মধ্যে বরকত আসবে। বিসমিল্লাহ বলে খাবার খেতে হবে। আর ওই বিসমিল্লাহ বলে খাবার খাওয়ার সময় যদি আমরা পড়ি তাহলে আমাদের ওই খাবারের মধ্যে বরকত ঢুকবে, শয়তান প্রবেশ করতে পারবে না। আর সেই খাবার হজম হবে না, সেই খাবার হবে একমাত্র আমাদের মানে সেই খাবারটা পেটে হজম শক্তি হয়ে যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই খাবার আমরা আল্লাহ রাসূল আরো বলেছেন তোমরা কি করবে, তোমরা যখন খাবার খেতে গেলে বিসমিল্লাহ বলতে যদি ভুলে যাও, অনেক মানুষ দেখবেন বিসমিল্লাহ বলতে ভুলে যায়। গরুর মাংস কিনেছে, দেখা যাচ্ছে আজকে গরুর গোশত রয়েছে বিভিন্ন জায়গায়, সেই গোশত খেয়ে বা কষা খাসির মাংস এনেছে বা মুরগি, দেশি মুরগি কষছে আর বলছে লেয়া ভাই কষা মাংস দিয়ে দুটো ভাত খাই বা রুটি খাই। আর গোশত দেখে আঁকা করে আর বিসমিল্লাহ বলতে খেয়াল নাই, খেয়াল থাকে না। মানুষ খাবার খেতে খেতে অনেক মানুষের অধিকাংশ মানুষ তারা দোয়া করে খাবার খায় না। আমি প্রায় মানুষকে দেখি তারা বিসমিল্লাহ বলে খাবার খেতে হয়, সেটা খায় না। যারও দোয়া আছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ, এইসব দোয়া কিছুই পড়ে না। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ এটা বলার দরকার না। আপনি বিসমিল্লাহ বলে খান, সেই খাবারে শয়তান প্রবেশ করতে পারবে না। যে গোশত খেতে গেছে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তোমরা এই দোয়া পড়ো বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু। খাবার খেতে খেতে খেয়াল আসলো তখন সেই সময় আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু। খাবার যখন খাওয়া শেষ হয়ে গেল, মুখে খাবার উত্তর সুবহানাল্লাহ পড়ব, প্রশংসা করব। আর সেই খাবারে কোনো বদল হবে না। যখন খাবার আমি গিলবো আর গিলার পর আমাদের আলহামদুলিল্লাহ পড়তে হবে। আর খাওয়ার শেষে আমাদের পড়তে হবে কি দোয়া? আমার খাবার শেষে বলে পানলে আই, এই পানলে আই, বিড়ি লাই, এইটি হচ্ছে দোয়া। এটা খাবার শেষে দোয়া পড়তে আর প্রশংসা করতে হয়। আমরা জানি না আমাদের দোয়া হচ্ছে পানলে একটা, এটা হচ্ছে দোয়া। একটা ট্যাবলেট দিয়ে ক্যাপসুল দিয়ে আমি খাই, এটা হচ্ছে দোয়া। বিড়ি দিয়ে খাই, এটা হচ্ছে দোয়া। এটা দোয়া নাই। খাবার খাওয়ার শেষে দোয়া পড়তে আল্লাহ রাসূল বললেন তোমরা খাবার শেষে আল্লাহর প্রশংসা করো। যে খাবার খেয়েছো তুমি পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া তোমরা পড়ো। খাবার খাওয়ার সময় অনেকেই খাবার আবার নষ্ট করে বরকত হারিয়ে যায়। কোন খাবারে কোন বরকত আছে তাই চেটে চেটে খাবার খেতে হয়। চেটে চেটে খাবার খেলে আমাদের দেখবেন সেই খাবারের বরকত থাকবে, সেই খাবারে হজম শক্তি বাড়াবে। যে আঙ্গুলে যে চুষা চাটতে হয় যে খাবার খাওয়ার সময়, আঙ্গুল যদি আমরা চেটে খাই, থাল চেটে খাই, তাহলে আমাদের একটা স্প্রাইট খেয়ে যে আপনার হজম শক্তি না করে তার বেশি হজম শক্তি করবে আঙ্গুল চেটে খাওয়াতে পারেন। সুবহানাল্লাহ। আঙ্গুল চেটে খান, থাল চেটে খান, এগুলো একমাত্র ইসলামের শরীয়ত অনুযায়ী খেতে হবে, ইসলামের তরিকায় খেতে হবে। আল্লাহ রাসূল আদর্শ ছিল সে খাবার চেটে চেটে খেয়েছে, আঙ্গুলকে চুষে চুষে চেটে চেটে খেয়েছে। এরকম খাবার আমাদেরকে খেতে হবে। যদি এইভাবে খাবার খেতে পারি তাহলে আমাদের কি হবে? যে রাস্তায় রাস্তায় আমরা শুধু ঢুকাই আর হাঁটি, রাস্তায় হাঁটতে প্রতিটা মানুষকে খাবার খেলে সকালবেলায় ফজর নামাজ পড়ে তাই কাজে নেমে পড়তে হবে। যে কাজ না থাকে আমাদেরকে সকালবেলায় একটু এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ সুস্থ শরীরে ব্যায়াম করে না। যখন সুগার হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, তো রাস্তায় রাস্তায় শুকায় যায়, কোথায় চলে যায়। এরা সুস্থ হবে না। সুস্থ থাকতে আপনি শরীর সুস্থ করুন,
এটাই সুস্থ হবে। তাই আপনাদেরকে যদি ইসলামের শরীয়তে যদি আমরা চলতে পারি, ইসলামের ছায়ায় যদি থাকতে পারি, যদি আমরা আল্লাহ নবীর আদর্শ যদি আমরা চলতে পারি, যদি এইভাবে খাবার খাই, তাহলে আমাদের ডায়াবেটিস থাকবে না, আমাদের সুগার থাকবে না, আমাদের রক্তে কোনো কোলেস্টেরল হবে না, আমাদের কোনো ফ্যাটি লিভার হবে না, আমাদের শরীর সুস্থ থাকবে। তাই এইভাবে যদি আমরা খাবার খাই, 3 ভাগ খাবার খেতে হলে আল্লাহ রাসূল যদি আমরা 1 ভাগ খাবার আর 1 ভাগ পানি আর 1 ভাগ ফাঁকা যদি রেখে খাবার খেতে পারি, তাহলে আমাদের সুগার ডায়াবেটিস যাবে, সুগারের বাপ যাবে, সুগার মা যাবে, সুগার 14 গোষ্ঠী চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহর বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।